আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রবাসে বসে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা মজার দেশীয় স্পেশাল রেসিপি। যারা একই রকম গরু মাংস ভুনা খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন, আজকে রেসিপিটা তাদের জন্য স্পেশাল হবে। আজকে আমরা রান্না করব গরুর ভাজা মাংস। অনেকেই গরুর ভাজা মাংসটা রান্না করতে গেলে মাংসটা শক্ত হয়ে যায়, মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। তাদের জন্য রেসিপিটা খুবই পারফেক্ট হবে আজকের এই রেসিপিতে আমরা দেখাবো কিছু ছোট ছোট টিপস, যেগুলো ফলো করে রান্নাটা করলে আপনার গরুর ভাজা মাংসও হবে খুবই সফট, জুসি এবং মাংসের পারফেক্ট টেস্টটাও থাকবে। মাংসের টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে না, এবং এইভাবে রান্না করলে এই মাংসের রং, ঘ্রাণ এবং স্বাদ সব কিছুই আপনাকে মুগ্ধ করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি গরুর ভাজা মাংস। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল। রান্নাটা কিন্তু আমরা অবশ্যই সরিষার তেলে করব। দিয়ে দিব গরু মাংস। এখানে আমরা 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। আদা রসুনটা দিয়ে এখন দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা নিয়েছি 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল স্পুন পরিমাণ মালয়েশিয়ান লাল মরিচের গুঁড়া। গুঁড়া মশলাটা দিয়ে এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আমরা দিয়ে দিব একটা স্পেশাল গরম মশলা। এই গরম মশলাটা আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে গরম মশলাটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। গরম মশলাটা এখানে আমরা দিয়েছি 1.5 টিস্পুন পরিমাণ। এখন গরম মশলাটা দিয়ে মশলাটার সাথে আমরা মাংসটা খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিব। এই মাংসটা রান্না করার জন্য কিন্তু মাংসের সাথে মশলাটা মেখে আপনাকে ম্যারিনেট করে মিনিমাম 30 মিনিট রেখে দিতে হবে। আর হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টা মতো আপনি মাংসটা রেস্টে রেখে দিতে পারেন। তাহলে মশলাটা কিন্তু মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে, মাংসটা কিন্তু অনেক সফট হয়ে আসবে, খেতে অনেক টেস্ট হবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট 30 মিনিট মাংসটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়ে তারপর রান্নাটা শুরু করবেন। আমরা মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাংসটা আমরা রেস্টে রেখে দিব, তারপরে আমরা রান্নাটা শুরু করব। আমরা কিন্তু মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টা মতো। এখন আমরা রান্নাটা শুরু করব। এখন আমরা রান্নাটা চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নিব। মাংসটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মাংসের থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়ে আসছে। আমরা এই পানিতে মাংসটা সেদ্ধ করে নেব। এখন মাংসটা আমরা একটু ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। আমরা যেহেতু ফ্রেশ মাংস রান্না করছি, সো এই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা রান্না করার সময় আপনাদের মাংসের কন্ডিশন অনুযায়ী পানি যদি প্রয়োজন হয় তাহলে পানি অ্যাড করে দিতে পারেন মাংসটা সেদ্ধ করার জন্য। মাংসটা এখন আমরা আবার ঢেকে দিয়ে রান্না করে নিব 10 থেকে 12 মিনিট। মাংসটা কিন্তু আমরা ঢেকে দিয়ে আরও 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মাংসের পানিটা কিন্তু শুকায় আসছে এবং মাংসটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা আর মাংসটা ঢেকে দিয়ে রান্না করব না। এখন আমরা মাংসটা লো হিটে ভালো মতো কষায় নিব। মাংসটা যত ভালো কষানো হবে মাংসটা খেতে কিন্তু পরে তত বেশি টেস্ট হবে। এখন এই ঝোলটা পুরোপুরি শুকায় আসা পর্যন্ত এবং এই গ্রেভির থেকে তেলটা উঠে আসা পর্যন্ত আমরা মাংসটা লো হিটে খুব ভালো মতো কষাবো নেড়ে নেড়ে। আমরা কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষাই নিয়েছি। দেখুন মশলার থেকে তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন আমরা দিয়ে দিব আলু। এখানে আমরা 2টা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন আলুটা দিয়ে আলুর সাথে মাংসটা আমরা খুব ভালো মতো কষাবো এবং এই কষানোর সময় আলুটা আমরা 75 থেকে 80% সেদ্ধ করে নিব। আলুর সাথে মাংসটা কষানোর সময় কিন্তু আমাদের পুরোটা সময় নেড়ে দিতে হবে, যেহেতু মাংসের গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। এই সময় মাংসটা নেড়ে না দিলে কিন্তু পাতিলের নিচে গ্রেভিটা লেগে যাবে, তাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে। এই সময় আমরা পুরোটা সময় নেড়ে দিব এবং লো হিটে মাংসের সাথে আলুটা খুব ভালো মতো কষায় নিব। অফ ক্যামেরায় মাংসটা আমরা আরও 5-6 মিনিট রান্না করে নিলাম। দেখুন আলুটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। আমরা কিন্তু আলুটা এখন পুরোপুরি সেদ্ধ করব না, যেহেতু আমরা মাংসটা আবার ভাজবো। সো মাংসটা ভাজার সময় কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, কারণ এখন যদি আলুটা আমরা পুরোপুরি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু আলুটা গলে যাবে। আলুটা গলে গেলে কিন্তু ভাজা মাংসের পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু মাংসটা পারফেক্টলি কুক করে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু একেবারে মাংসের গায়ে মাখা মাখা একটা মশলা হয়েছে, একটুও ঝোল নাই। সো ভাজা মাংসের জন্য এটাই কিন্তু পারফেক্ট। এখন মাংসটা আমরা একটা আলাদা পাতিলে তুলে রাখবো, রেখে মাংসটা ভাজার জন্য মাংসের ফোড়নটা রেডি করব। সো আমরা চুলাতে দিয়ে দিয়েছি আরও একটা পাতিলের মধ্যে এখন আমরা দিয়ে দিব আবার সরিষার তেল। দিয়ে সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব রসুন। এখানে রসুনের কোয়াটা আমরা মাঝখান থেকে ফালি করে দিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি। রসুনটা দিয়ে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনটা আমরা হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব গোটা মশলা। এখানে আমরা নিয়েছি 10 থেকে 12টা কালো গোলমরিচ, 10 থেকে 12টা সাদা গোলমরিচ, 5 থেকে 6টা লবঙ্গ,
ডালচিনি নিয়েছি এখানে ছোট ছোট আর 7-8 টুকরা। এলাচি নিয়েছি আমরা 10 থেকে 12টা, এলাচিটা মাথাটা ফাটিয়ে দিয়েছি। এবং তেজপাতা নিয়েছি 2টা এবং আস্ত জিরা দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ। দিয়ে গোটা মশলার সাথে এখন পেঁয়াজ আর রসুনটা আমরা খুব ভালো মতো ভাজবো। এই মশলাটা ভাজার সময় কিন্তু আমাদের চুলার জালটা লো হিটে রাখতে হবে। পেঁয়াজ রসুনের থেকে কিন্তু একটা ভাজা ভাজা স্মেল আসা শুরু হয়েছে। এখন আমরা দিয়ে দিব মরিচ। এখানে আমরা কাঁচা মরিচ দিব 10 থেকে 15টা মাঝখান থেকে ফালি করে, এবং শুকনো মরিচ নিয়েছি আমরা 8 থেকে 10টা। শুকনো মরিচটাও মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এই ভাজা মাংসটা কিন্তু একটু স্পাইসি হবে, তাহলেই কিন্তু খেতে মজা হবে। তার জন্য কিন্তু আমরা মরিচটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা ইউজ করতে পারেন। দিয়ে কাঁচা মরিচের সাথে এবার পেঁয়াজ রসুনটা আমরা আবার একটু ভাজবো, এবং এই সময় কিন্তু পুরোটা সময় আমরা মশলাটা নেড়ে নেড়ে লো হিটে মশলাটা ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা কিন্তু আমরা আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এই ভাজা মাংস রান্না করার জন্য কিন্তু এই পেঁয়াজ রসুনটা আমরা একটু কড়া করেই ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের যে একটা ভাজা ফ্লেভার, এই ফ্লেভারটা কিন্তু মাংসের মধ্যে যোগ হবে, তাহলে কিন্তু ভাজা মাংসটা আরও অনেক বেশি টেস্ট হবে। এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে লবণটার সাথে নেড়ে পেঁয়াজ রসুনটা আমরা ভালো করে মিক্স করে দিব। পেঁয়াজ রসুনটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে এবং ভাজা স্মেল আসা শুরু হয়েছে। এখন আমরা অ্যাড করে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে এই পেঁয়াজ রসুনের মধ্যে আমরা খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিব। এখন কিন্তু মাংসটা আমরা চুলার জালটা লো হিটে রেখে খুব ভালোভাবে মাংসটা নেড়ে নেড়ে ভেজে নিব, কারণ মাংসটা এখন যত ভালোভাবে ভাজা হবে মাংসটা খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। ভাজা পেঁয়াজ রসুনের ফ্লেভার এবং সরিষার তেলের ফ্লেভার মিলে কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন এখানে তৈরি হয়েছে, যার জন্য মাংসটা কিন্তু খেতে অনেক টেস্ট হবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে গরুর ভাজা মাংস রান্না করলে কিন্তু সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। মাংসটা কিন্তু আমরা আরও 2-3 মিনিট এইভাবে লো হিটে ভেজে নিয়েছি। দেখুন কালারটা মাংসের খুবই অসাধারণ একটা কালার হয়েছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কতটা লোভনীয় হয়েছে, এবং মাংসের থেকে মশলার থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিতে শুরু করেছে, এবং সরিষার তেলের কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। পুরো ঘর কিন্তু ভাজা মাংসের স্মেলে কিন্তু ভরে গেছে। এইভাবে গরুর ভাজা মাংস রান্না করলে কিন্তু আপনার মাংসটা হবে খুবই সফট এবং জুসি, এবং মাংসের পারফেক্ট টেস্টটাও কিন্তু বজায় থাকবে। গরু মাংসের আসল স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে না, এবং মাংসটাও কিন্তু অনেক সফট হবে, এবং টোটালি ভাজা মাংসের ফ্লেভারটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।